লেকিন জল সাচি, কালকে তো রোদের দেখা পাইনি, আজকে সকাল থেকে উঠেই রোদের দেখা পেয়েছি। আর ঠান্ডাটাও না অনেকটা কম লাগছে। আমি একটু উপরে রোদ পুইতে এসেছি। আর এইটাই না সিরিয়াস, তোমরা যে বলেছিলে যে এই শীতকালে ছাদে দাঁড়িয়ে রোদ পোয়ার মজাটাই আলাদা, আমি এতদিন বুঝতাম না, এখন বুঝলাম। আর আজকে যেটা আমরা করতে চলেছি, ও বাবা গো, আমি এই প্রথমবার কিছু এরকম ট্রাই করব। সে এখন ব্রাশ করতে বেরিয়েছে। কটা বেজেছে দেখেছিস? এই বাদামগুলো না আমরা ঘুরিয়ে রাখছি, কারণ একদিন চিনি বাদাম খাওয়ার ইচ্ছা আছে, ছোটবেলায় খুব খেতাম। যাচ্ছি কাকার দোকানে, আজ তো 1 তারিখ হয়ে গেছে, ঝুড়ি ভাজা চানাচুরের প্যাকেট আনতে। এখন দিদি বলছে যে চানাচুরের থেকে একটু ঝুড়ি ভাজাটা খেতে ভালো লাগছে, ঝুড়ি ভাজা আনতে যাচ্ছি। এই পাচ্ছ আজকে কি হবে, পান নিয়ে চলে এসেছি, আর এখানে ঝুড়ি ভাজা চানাচুর। এই পানটা হবে কবে থেকে আমরা একটা ভিডিওর প্ল্যান করে আছি, ও শরীরটাও খারাপ করে গেল, শেষমেশ ঠিক করলাম যে সানডে আছে করব। আজ তো করবো ঠিক করেছি, আজ এখানে সারাক্ষণ গান চলছে, মানে শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এইভাবে কিভাবে ভিডিও হবে। বাট আজকে আমরা শুট করছি তো একদম, আমি সকালে বলেও দিয়েছি যে আজকে আমরা একটা অন্যরকম জিনিস ট্রাই করতে চলেছি, অন্যরকম, তোমরা দেখতে থাকো। বাট আমরা না আজকে লেট না, 11:15 মতো বাজে, আর তাড়াতাড়ি স্নানের আমরা একদম প্রমিস করেছি যে করবই করব। বুঝতেই তো পারছো শাড়ি পরতে হবে। কি শাড়ি পরবো? এক পিসই আছে আমাদের শাড়ি, আমার ঠাকুমার শাড়ি। টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে শুটটা কিসের। হয়তো কিছু একটা ভেবে বসে আছো যে ডিএসএলআর ক্যামেরাম্যান, এরকম কিছুই না। আমরা আমাদের মতো করে খুব ছোট্ট মতো একটা শুট করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি দেখো খুলে বলছি, আমরা যে ওটা কি সাচির কোণে ঘর, তোমরা কিন্তু এই নামটাই দিয়েছো, সাচির কোণে ঘরের জন্য যে সমস্ত শুট করছি আমরা চেষ্টা করছি ওগুলো কিভাবে ক্যারি করা যায় বা পড়লে কেমন লাগবে। দেখো ক্যারি করা যায়নি আমি কোনো কথা বলতে চাই না, কারণ সিরিয়াসলি আমি অত বুঝিও না, বাট তবু পড়লে ওগুলো কিরকম লাগতে পারে সেটা আমরা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস দেওয়ার চেষ্টা করছি। তো সেই কারণে সমস্ত জিনিসগুলো আমরা পড়ে পড়ে দেখাবো। এবার বুঝতেই পারছো, এই যে হলো মুকুট, মুকুট কখন পরা হয় ওই হলুদের সময়, আই থিঙ্ক ফটোশুটের সময়। তো তার জন্যই আমাদের অ্যাকচুয়ালি হলুদের শুটটা আমি ধরে দেখবো, তুই বাবা রে হেভি লাগছে। আমার কথা হচ্ছে আমার না মুকুটটা একটু বড় হয়ে গেছে, চলো দিদি লিখে দেখালে বুঝতে পারবো। এখান দিয়ে না ফাঁকা বইছে, এটাকে বসানো একটা ম্যাটার হবে, থাকবে ঠিকই যাবে। আমি কি তাহলে সাইডটা একটু কেটে দেবো? সিরিয়াসলি এটা না সুন্দর হবে আমি ভাবিনি, আর এতটাই কঠিন কাজ, মানে হ্যাটস অফ যারা সোলার এই সমস্ত মুকুট তৈরি করে। আচ্ছা আজকে টোটাল মেকআপ কিন্তু ও করবে, আমি তেমন মেকআপ করছি না, যেমন আমরা নরমাল করে থাকি, ব্লাশ একটু লিপস্টিক লাগাবো। আর তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে ওই আইলাইনার, ওইটার টিউটোরিয়াল আজকে হবে। বাবা ওটা আমার টিউটোরিয়াল কি, আমি জানি না। সেদিন আমি করে আইলাইনার দিচ্ছিলাম, ও বলল দিদি ওটা আমি এর আগে দিয়েছি, আমিও দেব। তোমাদের এত ভালো লেগে গেছে। অ্যাকচুয়ালি এখানে আমি একটা কথা বলি, দেখো খারাপ ভাবে নিও না, বাট চোখের স্ট্রাকচার না একটা ভ্যারি করে। ধরো আমার সামনে আসছি, এই গোল গোল চোখে ওই কোণে দিলেও না ভালো লাগে না, আর ওর চোখের না টানটা খুব সুন্দর, ওই কারণে কোণে একটু লাইনার লাগালেই খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি কোণে লাইনার তো এখন চলছে, ও আগে যখন এমনি লাইনার লাগাতো না তখনও ভালো লাগতো। আর আমার চোখে কিচ্ছু পড়া যায় না, চোখ যেমনই করেছে মনে হবে কাউকে ভয় দেখাচ্ছি। গোল গোল চাপ মাথায় একবার দিয়ে দিদি, আমি এই চুলটা একবার লাগা দেখি। ওটা লাগা বলতে ওইভাবেই লাগানো হবে, এইভাবে। আর দড়ি তো হেভি ছোট, দড়ি নয়, এগুলো দড়িতে লাগানোই হয় না অ্যাকচুয়ালি, দড়িটা এমনি সোনার পাখি রূপার পাখি ফুলের ভেতর মুখ, এইভাবে একটু এরম করে লাগালে আই থিংক হয়ে যায়। এত ডাকি তবু কথা কও না নতুন। আচ্ছা
চলছে আইলাইনার টিউটোরিয়াল শ্যুট। লাইটটা কেনার সময় না এটা যে এত কাজে দেবে ভাবতেও পারিনি। ঠিক আছে, আর এটা আমাদের নিজেদের আইলাইনার নয়, আমরা সুগার বাবারে এটা টানিয়া পাঠিয়েছিল। ওই যে ডিবেটা বাজে যেটা অনেক ভরে থাকে সেইটা ইউজ করি। আর এটা টানিয়া পাঠিয়েছিল আই থিঙ্ক রুম্পার জন্মদিনে, তাই তো? প্ল্যান তো অনেকগুলো শর্ট শ্যুটের আছে, আর আমি বুঝতে পারছি না লাল শাড়িটার জন্য কিনা আমাকে কিরকম একটু লেলো লেলো টাইপের লাগছে। আই থিঙ্ক ওখানটা না এই দিকটা রিং লাইটের শ্যুট হচ্ছে, আলোর ফোকাসটা গোলাপি দেওয়ালে গিয়ে পড়েছে, তাই বোধহয় আমাকে এই রকম একটা অদ্ভুত টাইপের লাগছে। কোন ধরে না এই যে এই সব চলছিল, ওদিকে পান পাতাটাও হয়ে গেছে। সাবধানে, এখন শ্যুট হয়নি, ভয় লাগছে। আমি বললাম চুলটা একটু কিছু করে দে, আমার দ্বারা তো হবে না, মুকুটটাকে বসাতেই হবে। মানে একটা জিনিস আমি খেয়াল করলাম, খাতায় কলমে আঁকাটা না আলাদা ব্যাপার। হ্যাঁ একদমই, পান পাতায় আঁকাটা আমার হাতে তবু হয়েছে, বাট পান পাতাটা পুরো ধেবড়ে। যাই হোক তুই করে দে রে। আমি না মুকুটটা লাগিয়েছি, আমি কিভাবে দেখাবো জানি না। এই মোটামুটি আমায় লাগছে, দাঁড়াও লম্বা মানুষ তো এইরকম আমায় লাগছে, বাট মুকুটটা খুলে আমাকে ওকে এখন শিফট করতে হবে আস্তে আস্তে। তাও না সামনের দিকটা ভেঙে গেছে। আমি পান পাতা নিয়ে পোজ দিচ্ছিলাম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি পোজটা। আমার দ্বারা এসবও হয় না। এইভাবে কি সুন্দর মডেলরা দেয় না, দূর। এই আমারটা খোল। তো চলে এসেছি, তুই আসতে পারবি তো? ওরে সাদা, আমরা না চলে এসেছি উপরে। এবার ডেকোরেশন হবে। ওই 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 কোনটায়, মানে ওই রকম কোনো ভাবে আটকে দিতে হবে। হ্যাঁ পুজোটাকে ছড়া, নিচেরটাও তো কুইক দিদি, কি সুন্দর ডেকোরেশন করে দিলি। এই চপ না সিঙ্গাড়া, ঠিক আছে তো? একদম একদম আমি শুট করবো। এই হলুদটা নিয়ে আসা হয়নি, তুমি এখানে রেখেছিলাম হাত বাড়িয়ে। এই আমাদের ছাদে প্রথম শুট, দারুণ লাগছে কিন্তু। এই ধর 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 ধর, আরে ধর 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 ধর। ব্রাইডালের এক হাতে কেন, এটা আমরা ভুলে গেছি একদম। আমাদের প্রথম শুট, আর প্রথমেই এত ইন্টারেস্টিং শুট। সত্যি কথা বলো তো, ক্যামেরা পার্সন ওর প্রফেশনাল হ্যাঁ নিশ্চয়ই প্রয়োজন, বাট এই সমস্ত ছোটোখাটো শুটে কি আনা যায়? আমরা তো পারি কিছু না, তো আমরা যেটুকু পারি তোমরা সেটাকেই তো খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করো। তো তোমাদের জন্য আমাদের এই এফোর্টটা দেখি এবারে তোমাদের কেমন লাগে। একে তো যে মারাত্মক লাগছে, বাট আমার স্কিনে আমি হলুদ লাগাচ্ছি না, কারণ ওই হলুদ তেল আমার যাবে না। আর বোঝা যাচ্ছে কিনা জানি না, এই দিকটা পুরো আমার বনো বেরোচ্ছে। এই হলুদ মাখা, তাড়াতাড়ি মাখা, আমি যেচে বলছি হলুদ মাখা। করে দেবো না বেশি করে? বেশি করে, আবার যেন দেখতে সুন্দর লাগে। হ্যাঁ দাঁড়া আমি তোর দিকে ঘুরে থাকি, তারপর ক্যামেরা দেখ। হ্যাঁ একটু একটু দে, অসুবিধা নেই। এরম না হলে আবার বোঝা যাচ্ছে আঙুলে। হ্যাঁ হ্যাঁ একদম 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 ঠিকঠাক এসেছে। দেখো এতটা সেজেছি আর একটা নাচবো না, আর এখনই ট্রেন্ডিং গান আজ বসন্তের গায়ে হলুদ। হ্যাঁ মাথার দিকেরটাও নেচে নেচে ছোট হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি পারো করে নাও। আমি কি নাচবো? আসলে এত নাড়ানাড়ি খেয়েছে না,
আই থিঙ্ক হয়ে যাবে, নাচটা হয়ে যাবে। আমি একদম আস্তে আস্তে নেচে নিচ্ছি আর মাথাটাকে এইরকম করে। আসলে ওটাকে আমি ঠিক করতে পারবো, তবে নিচে যেতে হবে। আমার মনে হয় নাচের জন্য কিন্তু এই হাতটা আর একটু করে দেবে, একটু গ্র্যান্ড লাগবে। না 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 ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। আমার এটা মনে হলো। কিন্তু না, না, আমি ভালো। এই হাতটাকে কতক্ষণে দেবো, এরকম করে আছি। ফাইনালি আমি তেল হলুদ মেখে নিয়েছি, এবার আমি স্নান করতে যাব। প্লিজ, আর আমি কতক্ষণে এই হাতটা হ্যাঁ। দেবো তোমার না, একবার পান পাতাটা দেখিয়ে দিই, ভালো করে দেখানো হবে। এই এমনি উঠে চলে গেছে দিদি, এই দেখ হাতের। ও আচ্ছা, এই ছিল আমাদের পান পাতা ডিজাইন। এনি আইডিয়া কোনটা কে করেছে? এটা 1 নম্বর, এটা 2 নম্বর। বলো দেখি আমি কোনটা করেছি। থাকবে? আমি ছানের পর এসে নিয়ে যাব। আর এইগুলোকে আমি এইভাবে ফেলছি, বাবা আমি নিচে না নামতেও পারি না, ভেঙে যাওয়ার তো ভয় নেই, আর নিচে গিয়ে কুড়িয়ে নেব। চল। রাস্তায় ফেলি, রাস্তায়। হ্যাঁ আমার না এটা কোনো একটা ফোবিয়া কাজ করে, গেল। হাতটা বাজে কিনেছি। চলো ওটা একটু সাজিয়ে রেখে দেবো। কি সুন্দর লাগছে রে, ওয়াও লাগছে। তো রবিবার ইদু পুজো, এই কদিন না পুজো আমি করতে পারছিলাম না, মানে এতই দেরি হয়ে যাচ্ছে নানা কারণে। রুম্পাই করতো, আজ বলেছি রবিবার আমি পুজো করব। আর একটা খবর দেবো, দাঁড়াও, এই দেখো, বুঝতে পারছো? ছেলেদের জুতো। অ্যাকচুয়াল বাড়িতে একজন জলসাচি এসেছে, তাকে আমরা আটকে দিয়েছি, বলেছি আমাদের বাড়িতে যা হবে খেয়ে যেতেই হবে, বাট আমি জানি না 4 জনের কিভাবে কি হবে, কারণ 3 জনের রান্না। ঠিক আছে, আজ তো এখানে কেউ আলো করে আছে, তুলতেও মায়া লাগে। ওকে গাঁদাও দেবো। আমাদের গাছগুলো কিন্তু হেভি হয়েছে। যে কলমি সুজনি দল করে, রাজার বেটা পক্ষ মারে, মারলাম পক্ষ উপার কি, সোনার কৌটো উপার কি, কার্তিক গেল অজ্ঞান এলো, ছোট বড় দিন গর্ভে বসলো, সোনার আছে সোনার পাছে, সোনার সিংহাসন, আর দুর্গা পুরানো ফুলগুলো একটু ফেলে দেবো রে। ফেলে দে তো। লক্ষ্মী নারায়ণ, তুমি লক্ষ্মী বৃন্দাবন, তোমার ঘটে ঢালি জল, অন্তকালে দিয়ষ্টল। ঢালার কারণটা তো আমি আগেই বললাম, ওয়েট করতে পারছি না, এই ভাইও অনেকটা দূরে যাবে, তবে রান্না তেমন কিছু হয়নি। চলো খেতে স্টার্ট করি। হ্যাঁ একদম। হয়তো অনেক দূর যাবে, আবার আসবে। কতটুকু সময় দিতে পেরেছি বা কি করতে পেরেছি। ওনা সেই সকাল 7টায় বেরোয়। বাড়িটার নামটা আজকে আমি জেনেছি, জায়গাটার নাম হচ্ছে চিটনান। সো আটকাতে তো পারবোই না, এমনিই বোধহয় বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। মাসের 1 তারিখ বাজারের ফর্দ করতে বসেছি, কেন যে বসেছি জানি না। মাসের প্রথমে কি বাজার আছে আমি সিরিয়াসলি জানি না, সারা বছর বাজার চলতেই থাকে চলতেই থাকে। আচ্ছা আমি মোটামুটি লিখেছি 7টা বিস্কুট, 5 কেজি মুড়ি, 12 কিলো আলু। 12 কিলো আলু তো মানে আমাদের 12 দিন চাই না, সত্যি কথা বলো না, আরো 3-4 কিলো লাগে। সেটাই আমি বলছি, শুধু নাম মাত্র। আচ্ছা একটা সোন পাউরির ডিপে লিখতো। ও আচ্ছা, লেগে আমরা যেটা এখন নেই। হ্যাঁ আজকে না আমরা একটু শুয়ে পড়েছিলাম, মানে এতটাই শরীরটা খারাপ লাগছিল, সকালে অনেক লম্পঝম্প করে ফেলেছিলাম তো, তারপরে এখন যেটা বলছে একটু শুতে আরাম হচ্ছে। 2 প্যাকেট সাদা তেল, কেন 4 প্যাকেট দিলেই হয়ে যায়। হ্যাঁ আই থিংক আমরা নাকি তেল কম খাই। এখানে আজকে একজন এসেছিল, ওই পাশের বাড়ির একটা বউ, আমার থেকে একটু ছোটই হবে, সে গল্প করছে যে তেল যদি তুমি কমাও
কমাও, মানে আমরা বলছি যে তুমি অনেকটা রোগা হয়েছো, সেটা খুব ভাইটাল কথা বললে যে তুমি যদি তেল কমাও অটোমেটিক্যালি মশলা কমে যাবে, কারণ মশলা করতে গেলে তেল লাগে। খুব দামি কথা। সে আমাকে বলে গেছে ওটস খেতে, আমি জানি না আমি খেতে পারবো কিনা, বাট আমি কিনছি। একদিন পর আজকে এত দেরি করে আমরা খাচ্ছি। এখন ঘড়িতে 10:10। আমি এডিটিং করছিলাম, এডিটিং করতে করতে মা আলুর পরোটা দিল। কামড়াতে কামড়াতে, হ্যাঁ হেভি হয়েছে, কামড়াতে কামড়াতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট।